ঢাকাসহ সারা দেশে সৌন্দর্য বাড়াতে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কনে নেমেছে শিক্ষার্থীরা। রং তুলি হাতে সাম্প্রতিক আন্দোলনের গৌরবময় নানা চিত্র ফুটিয়ে তুলছেন তারা। আমাদের যে জেনারেশনটা জেনজি, আমরা যে একটা ফাইটার সেটা বোঝানোর জন্য আসলে আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের মাধ্যমের পাশাপাশি দেয়াল লিখন বা গ্রাফিতি হচ্ছে খুবই ভালো একটা মাধ্যম। তরুণদের হাতে যদি এবার দেশ থাকে, ইনশাআল্লাহ দেশকে আমরা অনেক 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 উপরে নিয়ে যাব আর দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলব। যেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নেরই আমরা কথাগুলো এখানে লিখছি। এই বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী, এই বাংলাদেশে সবার ইনক্লুসিভ একটা বাংলাদেশ হবে। সুন্দর করে আবার সব কিছু গড়ে তোলার জন্য ছোট একটা অবদান রাখছি। পেইন্ট করছি, তা হচ্ছে রক্ত গরম মাথা ঠান্ডা। স্বৈরাচারের সেই বিধ্বস্ত শহরটাকে নতুন করে নিজেদের মতো সাজিয়ে নেওয়ার প্রচেষ্টা করছি, যাতে আগামী প্রজন্ম হচ্ছে এই গ্রাফিতিগুলো দেখে বুঝতে পারে যে আমাদের একটা সুন্দর ইতিহাস আমরা রচনা করেছি। আন্দোলনের সময় যেহেতু ভাবে কন্ট্রিবিউট করতে পারিনি, সো আমার কাছে মনে হয়েছে আমি যদি দেশের রিফর্মের সময় আমি একটু কন্ট্রিবিউট করতে পারি, যেহেতু আমি আঁকাকে অনেক পছন্দ করি, তো এই জন্য ভেবেছি যে আমার দেশটাকে আরও সুন্দর মতো গড়ে তুলতে, দেশটাকে রাঙিয়ে তুলতে আমি কতটুকু আমার কন্ট্রিবিউশন দেখাতে পারি। ছাত্র সমাজ যে কতটা শক্তিশালী এই জিনিসটা বা প্রভাবিত করতে পারে নতুন সমাজকে, এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলতে যাচ্ছি। তরুণরা দেয়াল থেকে রক্ত মুছে রং তুলির ছোঁয়ায় নতুন বাংলাদেশের রূপ ফুটিয়ে তুলছেন। দুর্নীতিমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। আমরা এখন আমাদের নতুন বাংলাদেশকে নতুন করে সাজাচ্ছি। আমরা দেয়ালগুলো থেকে রক্ত মুছে ফেলতেছি। যেহেতু দেশ সংস্কার চলছে, আমরা রং তুলির মাধ্যমে আবার আমাদের দেশকে রাঙিয়ে তুলছি। তো আমরা চাইছি আমাদের দেশ আবার কি আমাদের স্বপ্নের দেশ হবে, যেটা রঙিন হবে। একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, যেখানে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের আমরা হচ্ছে দেখি নিজেদেরকে বন্দি পাবো না। আমরা যে এই জিনিসটা চাইছি, একটা সাম্যের বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, তো সেটার মেসেজটা মানুষের কাছে পৌঁছানো, যে আমরা এই লেখাগুলান এটাই যাতে মানুষের চেতনা জাগ্রত হয়। শিক্ষার্থীরা প্রথমত বৈষম্যহীন একটা বাংলাদেশ চায়, যে বাংলাদেশে সে তার মেধার পরিচয় দিতে পারবে, সে এখানে তার বাকস্বাধীনতা সে পাবে। এখানে সে আগে যে ধরনের বৈষম্যের শিকার হতো বিভিন্ন সেক্টরে, সে জিনিসগুলো তারা এখন আর চায় না। আমাদের বাংলাদেশটা যাতে আরও পরিষ্কার, আরও ক্লিন হতে পারে, যতটুকু আমরা আগে দেখেছি, আগে ফেস করেছি, এখন যাতে আরও ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারি। আমাদের যে জেনারেশনটা, আমরা আসলে মুখ খুলে কোনো কথাও বলতে পারতাম না, বা আমরা কোনো কিছু মুক্তভাবে প্রকাশ করবো সেটাও বলতে পারতাম না। বাট আমরা ৭১-এর পরে আমরা যে জেনজি, এটা আমরা আবার ২০২৪ সালে নতুন একটা স্বাধীনতা পেয়েছি। তো এই স্বাধীনতার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণ করা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। তবে আবু সাঈদ মুগ্ধর মতো যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, তাদের আত্মত্যাগেই এই সংস্কারের শুরু। আর তাই কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মৃতি যাতে কেউ বিকৃতি করতে না পারে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। আমরা এই পর্যন্ত দেখেছি, আমরা যতবার হচ্ছে আমাদের আন্দোলনগুলো হয়েছে বিভিন্ন সময়ে, তো তখন বেশিরভাগ সময় হিস্ট্রিকে বিকৃত করা হয়েছে। তো আমরা এতটুকুই ট্রাই করছি যাতে আমরা এই পর্যন্ত আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে তাদের স্মৃতিটা যাতে কেউ বিকৃত করতে না পারে, সেটা যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি বা সেটা ধরে রাখতে পারি। যারা মারা গিয়েছে এই কয়দিনে, আর তাদের ক্ষতিপূরণ বা তাদের যে তারা যে আমার ভিতর থেকে হারিয়ে গেল, এই জিনিসটা আমরা কখনোই ক্ষতিপূরণটা কাটায় উঠতে পারবো না, এটা পসিবল না। বাট আমরা যে তাদের ত্যাগের বিনিময়ে যে এই সুন্দর একটা সময় পাইছি, এই জন্য আমরা সবাই তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের এই সংস্কার কাজে উৎসাহ দিচ্ছেন সাধারণ জনতা। অভিভাবকদের অনেকেই সন্তানদের নিয়ে আসছেন সাহসী বীরদের কথা জানাতে। ২৪-এর আন্দোলন নতুন প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন তারা। একদিক থেকে লজ্জা পাচ্ছি যে ওরা আমাদের ছোটরা এত বড় একটা অর্জন করলো, আর ওদের দেখাচ্ছি শেখার জন্য, কারণ যারা করেছে তারা ওদের থেকে বড় প্রজন্ম, আর ওদের শেখাচ্ছে কারণ নেক্সট প্রজন্ম ওরা। তাই আমি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। আমরা যেটি মধ্যবর্তী পরিবার আছি, আমরা চাই সবাই সুন্দরভাবে সবাই ঐক্যভাবে দেশ পরিচালনা করুক। বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি স্তরে সংস্কারে হাত দিয়েছে ছাত্র সমাজ। বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ হবে সকলের, এমনটাই প্রত্যাশা তাদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।